পৃথিবী সূর্যের চারপাশে ঘন্টায় 1,07,000 কিলোমিটার বেগে ঘুরছে, আবার নিজ অক্ষের চারপাশে প্রতি 24 ঘন্টায় একবার ঘুরে। কিন্তু তারপরও আমরা কেন বুঝতে পারি না পৃথিবী ঘুরছে? পৃথিবী একই সঙ্গে সূর্যের চারপাশে এবং নিজ অক্ষের উপর ঘুরে, এটা আমরা সবাই জানি। এই ঘূর্ণনের গতিও কম নয়। ঘন্টায় প্রায় 1,07,000 কিলোমিটার বেগে সূর্যের চারপাশে ঘুরে, আর নিজ অক্ষের চারপাশে ঘুরে প্রতি ঘন্টায় 1,600 কিলোমিটার বেগে। কিন্তু আমরা তা বুঝতে পারি না। কেন পারি না? আজকের ভিডিওতে পৃথিবী কেন সূর্যের চারপাশে ঘুরে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পৃথিবী কেন সূর্যের চারপাশে ঘুরে সেই উত্তরে যাওয়ার আগে ভাবুন, আপনি একটি নগরদোলায় উঠেছেন। এটি আপনাকে কয়েক পাক ঘোরাবে। ঘোরানোর কাজটা করবে মানুষ বা মেশিন। তবে যেভাবে ঘোরানো হোক না কেন, গতি খুব বেশি থাকে না, প্রায় একই রাখা হয়। পৃথিবী ঘোরার গতি নাগরদোলার চেয়ে অনেক বেশি। কিন্তু তারপরেও নাগরদোলায় উঠলে আমাদের অনেকের পিলে চমকে যায়। এই সামান্য ঘূর্ণনে অনেকে বমিও করে ফেলে। তাহলে পৃথিবী যে এর চেয়ে 1000 গুণ বেশি গতিতে সাগর, পাহাড়, পর্বত সব কিছু নিয়ে ঘুরছে, আমরা তা বুঝতে পারি না কেন? এর প্রধান কারণ হলো পৃথিবীর ঘূর্ণন ধ্রুবক, মানে একই গতিতে ঘুরে। আসলে নাগরদোলা একই গতিতে ঘুরে, এটিও ধ্রুবক। কেননা আমরা বুঝতে পারি না, এর প্রধান কারণ হলো পৃথিবীর মধ্যাকর্ষণ। ওটা না থাকলে আমরা উড়ে যেতাম, আর আমরা এটার মানে না বুঝলেও আমাদের শরীর ঠিকই বুঝে। এই ঘূর্ণনের ফলে যে কেন্দ্রগতিক বল সৃষ্টি হয় তা আমাদের ওজনকে কমিয়ে দেয়। সুমেরুতে একজনের ভর 100 কেজি বা 1000 নিউটন। ঢাকা শহরে তার মনে হবে 200 গ্রাম ভর কমেছে, অর্থাৎ ওজন কমবে 2 নিউটন। বিষয়টা আরও স্পষ্ট করে বলি, চলুন কল্পনার জগৎ থেকে ঘুরে আসি। ধরুন আপনি বাসে চড়ে কোথাও যাচ্ছেন, সোজা রাস্তা দিয়ে বাস যাচ্ছে, জ্যামের ঝামেলাও নেই। ধরা যাক ঘন্টায় 60 কিলোমিটার বেগে বাসটি চলছে। সিটে আরাম করে বসে মাথা হেলিয়ে দিয়েছেন পিছনে, চোখ বন্ধ করলেন। গাড়ির শব্দ আসছে কানে। এমত অবস্থায় আপনি বুঝতেই পারবেন না বাসে আছেন নাকি বাসায় আরাম করে শুয়ে আছেন। কিন্তু হঠাৎ গাড়িতে ব্রেক কষা হলো। বাসের গতি নেমে এলো 20 কিলোমিটারে, আবার বাড়তে বাড়তে 40 হলো। সামনে স্পিড ব্রেকার দেখা যাচ্ছে, গতি কমে এলো 5 কিলোমিটারে। এবার কিন্তু আপনার বিরক্ত লাগবে। আপনি যে বাসে চড়ছেন তা বুঝতে পারবেন। এখন কেন বুঝতে পারছেন? কারণ বাসের গতি বাড়ছে কমছে, আগের মতন একই গতিতে চলছে না। একই কারণে পৃথিবীর ঘোরার গতিও বোঝা যায় না। পৃথিবী যদি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গতি একটু কমিয়ে দেয়, তাহলে আপনি টের পাবেন। শুধু টেরই পাবেন না, প্রাণটাও চলে যাবে। 1 সেকেন্ডের জন্য পৃথিবীর গতি একটু কম হলেই গ্রহটাই ধ্বংস হয়ে যাবে। সেটা ভিন্ন বিষয়, পরের কোনো ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে বুঝলাম পৃথিবী একই বেগে, মানে সর্বদা ঘন্টায় 1,600 কিলোমিটার বেগে চলছে বলেই আমরা টের পাই না। যারা বিমানে চড়েছেন তারা হয়তো বিষয়টা আরেকটু ভালোভাবে বুঝবেন। বিমানে চা বা কফি খাওয়ার ব্যবস্থা থাকে। এসব যাত্রীবাহী বিমানের গতি ঘন্টায় প্রায় 700 থেকে 800 কিলোমিটার। কিন্তু এই গতিতে থেকেও আপনি অনায়াসে মগে কফি ডেলি খেতে পারছেন, কারণ বিমান একই গতিতে এগিয়ে যায়। আরেকটি বিষয় হলো পরম গতি বলতে কিছু নেই, সব গতি আপেক্ষিক। এই বিষয়টা গ্যালিলি, আইজ্যাক নিউটন, আলবার্ট আইনস্টাইনের মতন বিজ্ঞানীরা তুলে ধরেছিলেন। গ্যালিলি জাহাজের কথা কল্পনা করতে বলেছেন। ধরুন আপনি একটি জাহাজে কোথাও দাঁড়িয়ে আছেন। জাহাজ চলার শব্দ না শুনলে বুঝতেই পারবেন না জাহাজটি চলছে নাকি ঘাটে দাঁড়িয়ে আছে। আসলে জাহাজ চলছে কিনা তা বোঝার জন্য সামনের পানির দিকে তাকাতে হবে, অর্থাৎ প্রসঙ্গ কাঠামো লাগবে। সেই প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে বস্তুটি চলমান নাকি স্থির তা বোঝা যায়। এখানে পানি কাজ করে প্রসঙ্গ কাঠামো হিসেবে। আরও সহজ একটা উদাহরণ দেওয়া যাক। আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, দেখলেন আপনার বন্ধু বাসে চড়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনি বন্ধুকে দেখছেন গতিশীল, কিন্তু আপনি নিজে স্থির। আবার আপনার বন্ধু বাস থেকে আপনাকে পিছনের দিকে সরে যেতে দেখছে, কিন্তু সে নিজে স্থির। মানে আপনি যখন বন্ধুকে দেখছেন তখন কার সাপেক্ষে বন্ধুকে গতিশীল দেখছেন? আপনার নিজের সাপেক্ষেই। আপনি এখানে প্রসঙ্গ কাঠামো এবং স্থির একই কথা আপনার বন্ধুর জন্য খাটে। অর্থাৎ প্রসঙ্গ কাঠামো না থাকলে আপনি বন্ধুকে গতিশীল দেখতেন না। পৃথিবী ঘূর্ণন দেখার জন্য এই প্রসঙ্গ কাঠামো নেই। মানে পৃথিবী যে ঘুরছে সেটা আপনি কার সাপেক্ষে দেখবেন, এটা দেখার জন্য কোনো স্থির বস্তু নেই। বিষয়টা আরও ভালোভাবে বোঝার জন্য আবার সেই জাহাজের উদাহরণে ফেরা যাক। পানির দিকে না তাকানো পর্যন্ত আপনি বুঝতে পারছেন না জাহাজ চলমান নাকি স্থির। এই একই জাহাজে যদি আপনার বন্ধু থাকে, সেও পানির দিকে না তাকিয়ে শুধু আপনাকে দেখে, তাহলে বুঝতে পারবে না জাহাজটি চলছে কিনা। এমনকি আপনি জাহাজে থাকা অন্য বস্তুটির দিকে তাকালেও বুঝতে পারবেন না। এটা বুঝতে হলে জাহাজের বাইরে কোনো বস্তুর দিকে তাকাতে হবে। এখন সম্পূর্ণ পৃথিবীটাকে ওই জাহাজ কল্পনা করুন, আর জাহাজে থাকা সমস্ত বস্তুগুলোকে ভাবুন যে পৃথিবীর ভিন্ন ভিন্ন বস্তু। জাহাজের মানুষগুলো পৃথিবীর সব মানুষ। এখন জাহাজের কোনো মানুষ বা বস্তু দেখে কি বুঝতে পারবেন? জাহাজ চলছে নাকি স্থির? আসলে বুঝতে পারবেন না, কারণ পানির দিকে বা জাহাজের বাইরে কোনো বস্তুর দিকে না তাকালে জাহাজের সব বস্তুই আপনার কাছে স্থির মনে হবে। পৃথিবীর ব্যাপারটাও এমন। আমরা শুধু পৃথিবীর পাহাড়, পর্বত, সমুদ্র, ঘর বাড়ি দেখছি, যা সবই পৃথিবীর ভেতরে। পৃথিবীর বাইরে কিছু আমরা প্রসঙ্গ কাঠামো হিসেবে দেখতে পারছি না। তাই পৃথিবীর নিজ অক্ষের উপর 1,600 কিলোমিটার বেগের গতিতে ঘুরলেও আমরা তা টের পাই না।